আসসালামু আলাইকুম। কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো যে চারা পেঁয়াজ কিভাবে রোপণ করা হয় এবং কোন পদ্ধতিতে করলে ভালো পেঁয়াজ হয় আর কি। দেখেন চারাগুলো সুন্দর করে একড়ি দিয়ে টেনে দাগ করে নিয়ে গর্ত করে নিচ্ছে আর কি। গর্ত করে প্রত্যেকটা ইয়েতে সিরিয়ালভাবে চারাগুলোকে একটা একটা করে বসিয়ে দেওয়া হচ্ছে। এটা জমিটা যখন চাষ করা হয়, জমি চাষ করে আপনার হলো জমিতে সুন্দর করে বেড তৈরি করে দেওয়া হয়েছে। এই বেড করার কারণ হলো যে দেখছেন মাটিটা উঁচা হয়ে আছে, এই জায়গার উপর দিয়ে জমিতে হলো পরিচর্যা করার জন্য এরপর দিয়ে হাঁটা চলাফেরা করা হবে। এটা যখন ঢালাওভাবে চাষ করা হবে তখন কিন্তু হাঁটা চলাফেরার রাস্তা থাকবে না। পেঁয়াজের মধ্যে দিয়ে চলাফেরার কারণে এটা হলো ফসলের অনেক ক্ষতি সাধন হবে আর কি। তো এই সিস্টেম করলে পানিটা দেওয়ার সুবিধা হবে, ওষুধ কীটনাশক সার কীটনাশক দেওয়াটাও সুবিধা হবে, অনেক সুবিধা আছে আর কি। তো চারা পেঁয়াজের চাষে হলো কিন্তু এই এলাকার চাষিরা অনেক হলো লাভবান আর কি। এখানে প্রচুর পরিমাণে ভালো ফলন হয়। আর এই মাটিটা এমনভাবে তৈরি করে নিয়েছে যে প্রত্যেকটা ইয়েতে সমানভাবে হলো সার প্রয়োগ করছে। সারগুলো যাতে ভালোভাবে গাছে নিতে পারে। যখন এই চারাটা রোপণ করা শেষ হয়ে যাবে, মানে চারাটা দেওয়া শেষ হয়ে যাবে, তখন এই প্রত্যেকটা বেডে সিরিয়ালভাবে পানি সেচ দিয়ে দিবে। তখন চারাটা যখন সেচ দেওয়া হবে, সেচ দেওয়া মাত্র চারাটা সুন্দরভাবে মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। এখানে অনেক মানুষ কাজ করতেছে। তো আপনারা যারা চারা পেঁয়াজ চাষ করবেন সবাই এই সিস্টেমে চাষ করবেন আর কি। তো ধন্যবাদ সবাইকে।